বিসমিল্লাহির রহমানির রহিম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আমি এখন আপনাদেরকে আমার ড্রাগন গাছের একটি আপডেট দিতে চাচ্ছি। তো এর আগেও দেখেছেন আমার এই মাচাটা বেশ খালি খালি ছিল, একদম নতুন গাছ ছিল, যেখানে গাছ অনেক ডালপালা কম ছিল। এখন আলহামদুলিল্লাহ এবার গাছে কুশিতে ভরে উঠেছে। তো দেখেন কি পরিমাণে কুশি হয়েছে, এবং আমি ইতিমধ্যে অনেক কুশি কেটে ফেলেছি, এত পরিমাণে কুশি এসেছিল। তো আশা করা যায় আমি গত বছর থেকে যে পরিমাণে ফল পেয়েছি তার থেকে অনেক বেশি পরিমাণ ফল আশা করছি। তো আল্লাহ ভরসা, এখন আল্লাহ জানেন যে কি হবে। তবে আশাবাদী আমি যে এখান থেকে আমি অনেক ভালো মানে ফলন পাবো এবার। তো কুশিও মাশাল্লাহ, কুশিগুলা দেখতেও দেখেন কি সুন্দর, একেবারে স্বাস্থ্য, কুশিগুলো বেশ হেলদি কুশি হয়েছে এবং বেশ লকলকিয়ে বাড়ছে কুশিগুলা। তো এখন আর 1-2 মাস পরে হয়তো গাছগুলাতে নতুন ফুল আসা শুরু হয়ে যাবে। তো ছাদ বাগানের এখন সবথেকে জনপ্রিয় গাছ হচ্ছে এই ড্রাগন গাছ। এই ড্রাগন গাছের করে নাই এমন কোনো ছাদ বাগানই হয়তো নাই। যারা মোটামুটি একটু ছাদ বাগান করেন তাদের সকলের বাসায় হয়তো ড্রাগন গাছ আছে, আর যারা এখনও করেননি তারা অবশ্যই করতে পারেন। খুবই সহজ, খুবই কম পরিশ্রমী একটা গাছ এই গাছটি, এবং অত্যন্ত মানে সুদর্শন, এবং আমার কাছে তো অনেক ভালো লাগে ফলটা, এবং আমার বাচ্চাদের কাছেও অনেক ভালো লাগে। আমি এখান থেকে অনেক পরিমাণে ফলও হারভেস্ট করেছি ইতিমধ্যে। আমার কাছে ইতিমধ্যে প্রায় 8 প্রজাতির ড্রাগন ফল আছে। তো সবগুলাই মোটামুটি সবগুলোর থেকে সব থেকে ভালো হচ্ছে, একটা হচ্ছে মরক্কান রেড, আর একটা হচ্ছে এই যে রেড ভেলভেট। এটা হচ্ছে রেড ভেলভেট, আর এইখানে টবে যেটা দেখছেন এটা হচ্ছে মরক্কান রেড। এটা হচ্ছে প্রচুর ফলন আসে, ফলের সাইজটা এভারেজ যদি বলি 250 থেকে 300 গ্রাম হয়। যেহেতু একটা টবের মধ্যে প্রচুর গাছ হয়ে গেছে, ওখান থেকে আসলে কিছু বাদ দিতে হবে, তা না হলে গাছগুলো ভালো হবে না। তো আর রেড ভেলভেটের আমি বলবো এভারেজ মিনিমাম 400 গ্রাম ওয়েটা হয়। মানে তো আপনারা এই রেড ভেলভেট গাছটি করতে পারেন, এবং এটি আমি এর আগেও অনেকবার বলেছি যে বাগানে বাণিজ্যিকভাবে এবং ছাদ বাগানে করার জন্য সবথেকে উপযুক্ত জাত হচ্ছে রেড ভেলভেটটি, এবং আমি ইতিমধ্যে অনেকগুলো চারা সরবরাহ করেছি বিভিন্ন জনের কাছে। তো আরও একটা বিষয় হচ্ছে এই গাছটি আপনার নভেম্বর পর্যন্ত মানে ফুল আসে, নভেম্বর পর্যন্ত ফুল আসে, এবং যেটা আপনি ডিসেম্বরে হারভেস্ট করতে পারবেন। তো এই সময়টায় আলটিমেটলি অন্য কোনো ড্রাগনের জাতে ন্যাচারালি ফুল আসে না, কোনো রকম কোনো পদ্ধতি ছাড়াই এটা নভেম্বর পর্যন্ত ফুল আসে এবং ডিসেম্বরে হারভেস্ট করা যায়। তো আমিও গত বছর ডিসেম্বরের 20 তারিখের দিকে খুব সম্ভবত লাস্ট ফলগুলো হারভেস্ট করেছি। এটাও আমার ভিডিওতে দেওয়া আছে, তো চাইলে আপনাদের ঘুরে আসতে পারেন আমার চ্যানেল থেকে। তো এতক্ষণ যেই কথাগুলো বললাম সেটা হচ্ছে এই ড্রাগন গাছ। তো ড্রাগন গাছের সব থেকে বড় একটি বিষয় হচ্ছে যে এর পুষ্টিগুণটা, এর অত্যাধিক পুষ্টিগুণ বাড়ির জন্য আপনাদের ছাদে যদি 2 থেকে 3টি পিলার করেন তাহলে সারা বছরের পুষ্টির চাহিদা আশা করি আপনাদের সম্পূর্ণ মিটে যাবে, এবং এর যে সৌন্দর্যটা, এর ফুলের যে সৌন্দর্যটা, তাতে আপনি অবশ্যই এর প্রেমে পড়বেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।